বাংলাদেশের হৃদয়ে অবস্থিত একটি স্থাপনা, যেটি শুধু মসজিদ নয়, একটি ইতিহাস, একটি অনুভূতি, একটি আস্থা। চলুন পরিচিত হই আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সাথে। চলুন ঘুরে আসি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এখানে কিভাবে আসবেন, এটা কোথায় অবস্থিত, এখানে প্রথম মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং কত সালে স্থাপন করা হয়েছে, সব কিছুই আজকের এই ভিডিওতে গাইড দেওয়ার চেষ্টা করব। বাইতুল মোকাররম মসজিদ অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি পল্টন মোড়ের খুব কাছাকাছি। ঢাকা স্টেডিয়াম, বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থিত। আপনি যদি মতিঝিল, গুলিস্তান বা পল্টন এলাকায় থাকেন তাহলে সহজেই পায়ে হেঁটে যেতে পারবেন। সময় লাগতে পারে 5 থেকে 7 মিনিটের মতো। প্রয়োজন হলে আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্তান, মতিঝিল বা পল্টনগামী বাসে ওঠেন তাহলে সহজেই পৌঁছাতে পারবেন। আপনি যদি অল্প সময়ে খুব দ্রুত সময়ে আসতে চান তাহলে মেট্রো রেল ব্যবহার করে বাংলাদেশ সচিবালয়ে নেমে ওখান থেকে 5 মিনিট হেঁটে আপনি বাইতুল মোকাররমে আসতে পারেন। 1960 সালে নির্মাণ কাজ শুরু হয় বাইতুল মোকাররম মসজিদের। তখনকার পূর্ব পাকিস্তানের এমন একটি মসজিদের প্রয়োজন ছিল যা আধুনিক ঢাকা শহরের ধর্মীয় কেন্দ্র হবে। 1968 সালে নির্মাণ কাজ শেষ হলে এটি হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় মসজিদ। বাইতুল মোকাররমের স্থাপত্য শৈলী অনন্য। এটি মক্কার কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে। বর্গাকৃতির ডিজাইন, প্রশস্ত উঠান এবং 8 তলা বিশিষ্ট মূল কাঠামো সবই ইসলামী ও আধুনিক স্থাপত্যের এক অপূর্ব। এই মসজিদে শুধু নামাজের স্থান নয়, এটি বাংলাদেশি মুসলমানদের আত্মিক মিলনের কেন্দ্র। প্রতি শুক্রবার, রমজান মাসে কিংবা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিনগুলোতে হাজার হাজার মানুষ এখানে একত্রিত। মসজিদের চারপাশে গড়ে উঠেছে বাণিজ্যিক এলাকা, বাইতুল মোকাররম মার্কেট। এখানে ইসলামিক পোশাক, বই, হজ পণ্য সহ নানান জিনিস পাওয়া যায় যা ধর্মীয় জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। বাইতুল মোকাররমের স্থাপত্য রয়েছে আধুনিক ও ইসলামী রুচির সম্মিলন। বর্গাকৃতির মূল ভবনটি দেখতে অনেকটাই কাবা শরীফের মতো। মসজিদের ভিতরে একসাথে প্রায় 30,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। 8 তলা ভবনের প্রতিটি তলায় রয়েছে নামাজের ব্যবস্থা। এছাড়া রয়েছে লাইব্রেরি, ইসলামিক গবেষণা কেন্দ্র এবং আধুনিক সাউন্ড সিস্টেম। বাইতুল মোকাররম শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের একটি প্রতীক। এর স্থাপত্য আমাদের ঐতিহ্য বহন করে এবং এর আঙ্গিনায় ছড়িয়ে পড়ে শান্তির আহ্বান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।